عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে মোহাম্মদ আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده أو كما عليه الصلاة والسلام المسلم من سلم المسلمون من لسانه ويده সবাই প্রাঞ্জল ভাষায় উঁচু কণ্ঠে আওয়াজ করে বলেন মারহাবা ইন্নাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরাত মাথা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ইশকের দরিয়ায় ডুব দাও রে মন দেখিবে নবীজির দিদার খুলে যাবে চোখের পর্দা
দূর হবে মনের আধার আল্লাহুম্মা মাশাআল্লাহ লানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ কণ্ঠে পড়ুন আলহামদুলিল্লাহ। উপস্থিত সিফাতুল কামিল মাদ্রাসা ময়দান 52তম সালানা জলসা সিফাতুল দরবার আজিজি আলিয়া শরীফে 2 এপ্রিল উরুস শরীফ গৌসে জামান মুর্শিদে বরহক প্রখ্যাত ওলি কামিল আল্লামা আজিজুল হক আল কাদের রহমাতুল্লাহ আলাইহির 6ষ্ঠ বার্ষিক উরুস শরীফ আজকের এই চট্টগ্রাম হাটহাজারী সিফাতুলি ঐতিহাসিক গৌসি আজিজিয়া শাহী ময়দানে অনেক প্রথিতযশা উলামায়ে কেরামদের শুভ আগমন ঘটেছে। সিফাতুল জামিয়া গৌসিয়া মুঈনিয়া কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ আল্লামা শাহাদাত আবুল ফরাম মোহাম্মদ ফরিদউদ্দিন আল কাদরি হুজুরের আহ্বানে এবং আঞ্জুমানে কাদরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় আজকের মাহফিলে শুভাগমন করেছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন পীরে তরিকত শাইখুল হাদিস হযরতুল হাজ আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। বক্তব্য রেখেছিলেন শাইখুত তাফসীর হযরতুল হাজ আল্লামা গাজী মুহাম্মদ শফিউল আলম নিজামী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। সদ্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ বশির রহমান হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। অনিবার্য কারণবশত শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি। পীরে তরিকত মুফাসসিরে কোরআন আল্লামা আল-হাজ আবুল কাসিম নূরী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের অন্যতম আলোচক শেখুল হাদিস আল্লামা অধ্যক্ষ জয়নুল আবদিন জুবাইর হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। মাগরিবের পর বক্তব্য রেখেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল হাজ আল্লামা মুফতি উসমান গনি সাআলী হুজুর এবং আল্লামা মুশাররফ হোসেন হেলালী হুজুর এবং আমার পর হয়তো মাহফিলে আসবেন অধ্যক্ষ আল্লামা হাসান রাজা কাদরি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। দুবাই আচ্ছা সফরে থাকার কারণে হুজুর আসতে পারছেন না। এবং বক্তব্য রেখেছিলেন আমার সহযোদ্ধা স্নেহাস্পদ আল্লামা সৈয়দ হাসান আল আজহারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। অনেক উলামায়ে কেরাম ডানে বামে
মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার ওস্তাদবৃন্দ রয়েছেন এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আর এই মাহফিলটা আপনারা জানেন 7 দিন ব্যাপী, আজ সমাপনী দিন না। প্রতিদিন আপনারা আসছেন খুব ক্লান্ত এবং প্রতিদিন আপনারা এসে মাহফিলকে উপভোগ করছেন। এরপর আজ প্যান্ডেলে আপনারা অনেক মানুষ বসে আলোচনা শুনছেন। সকলে শুকরিয়াতান কণ্ঠটাকে উঁচু করে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বীর খবর দেনে বালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। আজকের এই গসজামান মুর্শিদুর হক আল্লামা আজিজুল হক আল কাদরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি 6ষ্ঠ বার্ষিক উরুস মুবারক উরুস শরীফ, আল্লাহর ওলিদের দরবারে আসলে সর্বপ্রথম যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি হলো আদব। বিষয়টি কি? আদব। আপনাদের আদব দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। এতগুলো মানুষ, কোনো আওয়াজ নাই, নীরব, চাতক পাখির মতন বসে আপনারা আলোচনা, উলামা ইকরামদের আলোচনা শ্রবণ করছেন। আমার মতন একজন অনভিজ্ঞ মানুষের কথা শোনার জন্য আপনারা যারা এখানে এসেছেন, আমি শুধু আপনাদের কাছে এতটুকু দাবি করব, আল্লাহর ওলি আল্লামা আজিজুল হক আল কাদরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি রওজাতে আমি এসেই তো জিয়ারত করলাম। উনি কি রওজাতে জিন্দা না মরা? আল্লাহর ওলিরা রওজাতে, আল্লাহর ওলিদের দরবার জিয়ারতের জায়গা। কিসের জায়গা? একটা বান্দা কখনো বন্ধ হতে পারে না যদি আল্লাহ এবং তার বন্ধু নবীকে সন্তুষ্ট করতে না পারে। একজন বান্দা কখনো আল্লাহর বন্ধু হতে পারে না যদি সেই বান্দা আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করতে না পারে। তো যারা ওলি হয়েছেন ওনারা সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্যই নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, ইবাদত করেছেন, মহব্বত করেছেন। তো সেই জন্য আল্লাহর ওলিদের মাজারকে ধ্বংস নয়, সুরক্ষা করতে হবে। কারণ এই মাজারগুলো হলো আমাদের একটি আধ্যাত্মিক চেতনার জায়গা, ঠিক কিনা বলেন? তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যেন আল্লাহর ওলিদেরকে মহব্বত করি। মহব্বত না করলে বিপদ আছে। কারণ আজকের এই মাহফিলে আমি অনেক বছর ধরেই তো আসি, বরাবরের মতো শুধু একটি কথাই বলবো, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? রাসূল যে আল্লাহর হাবিব, যে আল্লাহর বন্ধু, এটা আবু জাহিল্লা জানতো। তিনি যে একজন আল্লাহর রাসূল, এটা আবু জাহেল জানতো, কিন্তু মানতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আদর্শের কথাগুলো সে মানতো না। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন এবং মানতেন। আবু জাহিল্লার দলিল চেয়েছেন শাইখুত তাফসীর হযরত আল-হাজ আল্লামা গাজী শফিউল আলম নিজামী হুজুর মাদ্দাজিলুল আলী, ওনারা যে কথাগুলো বলেন আমরা কিতাব তালাশ করব না, ওনাদের কথাগুলো আমাদের দলিল। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লামা ওসির রহমান হুজুর যা বলেন তাই আমাদের দলিল। হুজুরদের মতো কি আল্লামা কাজী মনিউদ্দিন আশরাফী হুজুর মাদ্দাজিলুল আলী যা বলবেন এটাই দলিল। কারণ ওনাদের কথাগুলো চোখে দেখা, গবেষণার মাধ্যমে অনেক কষ্টের পর আমাদের সামনে উপস্থাপন করেন।
আমরা কথা শুনবো, এগুলো বিশ্বাস করব। এরপরে যত হুজুর আছেন যারা এই কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, এদের থেকে আমাদের হুজুর বলছেন সাবধান থেকো, তা আমরা সাবধান থাকবো। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই বাংলাদেশে কিন্তু গতানুগতিক ভাবে আবারও প্রমাণিত হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা গায়ের জোরে চলে না, এরা দলিলের জোরে চলে। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই আল্লাহর ওলির দরবারে এসেছেন। আমরা আল্লাহর ওলিদের দরবারে যে হাস্তে উলামায়ে কেরাম এসেছেন, তাদের কথা মালাগুলো যা শুনেছি তা আমরা হৃদয়ে ধারণ করে আজকে বাড়িতে যাব ইনশাআল্লাহ। বলেন ভাইরা আমার, মাঠ কানায় কানায় ভরে গেছে, আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক ভালো লাগছে। তবে এতটুকু বলবো, আল্লাহর ওলিদের ব্যাপারে গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়েছেন কে? আল্লাহর ওলিদের কোনো ভয় আছে, চিন্তা আছে? নাই। কেন নাই? তিনারা আল্লাহকে রাজি করেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করেছেন। আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ পাক তাদের জিম্মাদারিত্ব নিয়ে গেছেন। এই জন্য যারা ওলি আল্লাহর পক্ষে থাকবে তাদের সম্মান আল্লাহ বাড়াই দিবে, আর যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে যাবে তাদের সম্মান আস্তে আস্তে কমে যাবে। শুধু কমবে না, খোদাই গজব তাদের মাথার উপরে নামবে। কথা বলেন ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, আল্লাহর ওলিগণ তিনারা বেশি বেশি ফরজের পাশাপাশি নফল ইবাদত করছে। ফরজের পাশাপাশি নফল ইবাদতের দ্বারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া যায়। তো সুতরাং ওলি আল্লাহরা উগ্রতা ছড়ায় নাই। ওলি আল্লাহরা যৌক্তিক বিতর্ক করেছেন, দালিলিক বিতর্ক করেছেন। তো বিতর্ক চলবে, কিন্তু ধর্মের নামে অধর্মের চর্চা কিংবা উগ্রতা চলবে না। কথা বলেন ঠিক কিনা? যেমন এই যে আমার সামনে তো নেম প্লেট আছে, বিভেদ নয়, ঐক্য চাই, অস্ত্র নয়, কলম চাই, সন্ত্রাস নয়, শান্তি চাই, অজ্ঞতা নয়, শিক্ষা চাই। চিৎকার করে মারহাবা। এই কথাগুলো অনেক দামি, এই কথাগুলো অনেক দামি। এই জন্য আমরা বিভেদ চাই না, আমরা ঐক্য চাই। কি চাই? ঐক্য চাই, অস্ত্র নয়, কলম চাই। যেই কালি দিয়ে সভ্যতার ইতিহাস লেখা হবে, ইতিহাসের জায়গায় থাকবে, ইতিহাস বলবেন, ইতিহাস ধারণ করবেন, কিন্তু ইতিহাসকে ধারণ করার নামে কোন ধরনের প্রহসন মেনে নেওয়া হবে না। আপনারা দেখেছেন না, ঈদুল ফিতরের দিন ঈদের আনন্দ মিছিলের নামে মূর্তি আর বিভিন্ন প্রাণীর ছবি লাগায়া আনন্দ মিছিল করে। এটা কি মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে না। এই জন্য বলছে অজ্ঞতা নয়, শিক্ষা চাই, সুশিক্ষা চাই। যেই শিক্ষার মাধ্যমে আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রেম হৃদয়ে ধাবিত হবে, ওই শিক্ষাই আমরা চাই। হয়তোবা কেউ মাস্টার্স পাস করেন নাই, হয়তোবা কেউ কামিল পাস করেন নাই, কিন্তু আল্লাহর ওলিদের সোহবতে থাকতে থাকতে তার মুর্দা কলব জিন্দা হয়ে সেই নাটা মদিনাওয়ালার আয়না হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এই জন্য কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আপনাদের কি মনে হয় না যে আজকের মাহফিলে যে উলামায়ে কেরামগণ এসেছেন, ওনারা যে সত্যবাদী, এটা কি বিশ্বাস হয়? কথা বলেন, হয়? কার কার হয় হাত তুলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চড়া করব না, মৌখিক কিছু কথা বললাম, কিন্তু আমি শুধুমাত্র এতটুকু বলবো,
আল্লাহর ওয়ালি সিএনজি ওয়ালাও হতে পারবে, আল্লাহর ওয়ালি অটো যারা চালায় তারাও হতে পারবে, আল্লাহর ওয়ালি যারা কোদাল দিয়ে মাটি কাটে তারাও হতে পারবে, আল্লাহর ওয়ালি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও হতে পারবে। এ যুবক, আল্লাহর ওয়ালি হইতে গেলে দুনিয়ার একাডেমিক কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না। আল্লাহর ওলি হইতে গেলে লাগে শুধুমাত্র আল্লাহর ইবাদত, নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যারা আল্লাহ পাকের মাহবুব বান্দা হতে চায় এদেরকে আমার আল্লাহ কিছু সীমারেখা দিয়ে দিয়েছেন। এই সীমারেখাগুলো যদি আপনি অতিক্রম করেন তাহলে পদস্খলন হয়ে যাবেন, আর সীমারেখার ভিতরে যদি থাকেন তাইলে আমার আল্লাহ আপনাকে মাহবুব বান্দা বানায়া দিবেন। এই সীমারেখা থেকে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে, আমার আল্লাহ পাকের হাবিবের উপরে ঈমান আনতে হবে এবং আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। এই জন্য মুসলমানরা যারা নিজেকে মুসলমান দাবি করি, আমি শুরুতেই বলে দিয়েছি, আমরা ভয় করব একজনকে। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহকে যারা ভয় করে এরা প্রত্যেকটা কদমে কদমে চিন্তা করে এই পথে গেলে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে, এই পথে গেলে আমার রাসূল সন্তুষ্টি হয়ে যাবে। এই জন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে এরা কোনোদিন আমার আল্লাহকে ফাঁকি দেয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলে না, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনোদিন নাফরমানি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে মানল, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনলো, যারা আমি আল্লাহর রাসূলের উপরে আমার রাসূলের উপরে ঈমান আনলো এবং আমার নবীর উপরে যে কিতাব নাজিল করেছি এই কিতাবের উপরে যারা ঈমান আনলো, শুধুমাত্র তাই নয়, আমার বন্ধু নবীর পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তাদের উপরে যত কোরআন, যত আসমানি কিতাব নাজিল হয়েছে এইগুলোর উপরে যারা ঈমান আনবে এদেরকে আমার আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়েছেন। হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, আওয়াজ খুলে বলুন, আমরা সাজদা আমরা ইবাদত করব একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? আমরা ইবাদত করি মসজিদে, আমরা জিয়ারত করি আল্লাহর ওলির মাজারে। আজকে যারা আমাদেরকে বলে আমরা নাকি মাজারে গিয়ে সাজদা করি, আপনারা কি তাদের সঙ্গে একমত আছেন? আছেন? এরা অপব্যাখ্যা করে, এরা শুধুমাত্র আমাদের উপরে দোষ চাপিয়ে দেয়। আমরা শুরুতেই বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা রয়েছে, আমরা কোনো মাজারে গিয়ে সাজদা করি না, সাজদা পাওয়ার মালিক হলো একজন। জবানটা করে বলুন তিনি কে? আমরা আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি না, ঠিক কিনা বলেন? আল্লাহর সমকক্ষ আমরা কাউকে মনে করি না। যারা আমাদেরকে আমাদের গায়ে চাপিয়ে দিয়ে, আমাদেরকে শিরকের তকমা লাগিয়ে, মুশরিকের তকমা লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের চরিত্র 1947-এর পর এই পর্যন্ত তাদের চরিত্র আজকে আকাশে উদীয়মান তারকারাজির মতো চিরন্তন হয়ে গেছে। এদের মুখে ধর্ম আছে, এদের অন্তরে ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? এদেরকে চেনা হয়ে গেছে, এদেরকে জানা হয়ে গেছে। এরা শুধুমাত্র মানুষকে আইওয়াশ করে। আমরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাই না, আমরা মুখে যা বলি অন্তর তাই ধারণ করি। আর কিছু কিছু মানুষ আছে চেয়ারের জন্য, ক্ষমতার জন্য তারা শুধুমাত্র ইসলামকে ব্যবহার করে মানুষকে গুমরা বানাচ্ছে। আওয়াজ শুনে আমি শঙ্কিত, আপনাদের আওয়াজ শুনে আমি চিন্তিত। আমি তো জানি যে হাট হাজারে হলো সুন্নিয়তের একটা গণজোয়ারের জায়গা, তা আপনাদের আওয়াজে তো আসতে হচ্ছে কেন? আওয়াজ করে বলুন সাজদা পাওয়ার মালিককে, আরো বড় করে বলুন।
যাই হোক, টেনশন করবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, দুঃখিত হয়ো না, চিন্তিত হয়ো না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো একটাই, তোমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? এই হাজারের মানুষ, হাজার হাজার মানুষ, জবানটা খুলে কোন আমরা কি মুমিন না মুনাফিক? আরো বড় করে বলুন, সোজা করে বলুন। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? নারায়ে তাকবীর। এইদিকে আওয়াজ কম হয়েছে, এইদিকে 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 আওয়াজ কম হয়েছে। আওয়াজ করে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুই হাত সোজা করে বলেন, নারায়ে রিসালাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? বুঝেন না, চেতনা নাই। আর কত ঘুমাই থাকবেন? সুন্নি জামাত কি এখনো ঘুমাই থাকার সময় আছে? যেহেতু 89টা মাজার ভাঙছে। কয়টা মাজার ভাঙছে? এরা কি লন্ডন থেকে আইছে? কে ভাঙছে? ফুটেজ সব ল্যাপটপে রাখছি। তাহিরি সাধারণ জিনিস না। লাল চক্ষুকে তাহির ভয় পায় না। এই চোখের মধ্যে, সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন না কেন? সব বলিব কিন্তু তোমায়। কষ্ট হবে আপনাদের? একটু মাঝে মাঝে গজল গাই, হ্যাঁ? অসুবিধা হবে? বলেন, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, না ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব ভুলতে পারি না। ভুলিনি, ভুলিনি, না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন, সব ভুলিব না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোহাল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। তোমার সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায়। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফারদিকারি তোমায় করেছে। জান্নাতের বাগান নবী বলেছে, খাকে সে ফারদিকারি তোমায় করে। এ জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফারদিকারি তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব
বলতে পারি না, ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা, সোনার মদিনা আমার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া দুইটা হাত তুলে না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলবো না, বলতে পারি না, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বত মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। ইমানদাররা মদিনার নাম শুনলে বড় ভালো লাগে, আর যারা বেঈমান মুনাফিক 2 নম্বর মৌলবী, মিল্লাতের ভানি যেমন না, এদের ইসলাম না। ওরা কি করে জানেন? ওরা বলে মক্কায় যাবে, মদিনায় যাও, কিন্তু রসুল পাকের রওজার মুবারক জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না, জিয়ারত না করলেও অসুবিধা নাই। এইরকম 2 নম্বর মৌলবী সমাজে আছে না না? আরো যারা আছে না নাই? ইমানদার যারা আল্লাহর ইবাদত করে তারা, ইমানদার যারা নবীকে মহব্বত করে তারা। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ইমানদার যারা তারা আল্লাহর উপরে আল্লাহকে বিশ্বাস করে, আর যারা আল্লাহকে অস্বীকার করে এবং ফেরেশতাদেরকে অস্বীকার করে, আসমানি কিতাব সমূহকে অস্বীকার করে এবং আল্লাহ পাকের রাসূলদেরকে অবিশ্বাস করে এবং আখিরাতকে যারা অস্বীকার করে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এরা এমন একটা অন্ধকার হবে, ওই অন্ধকারের মধ্যে তারা বিভ্রান্ত হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমরা হেদায়েত প্রাপ্ত হতে চাই, বিভ্রান্ত হতে চাই না। আমরা আল্লাহর ইবাদত করব, আমরা রাসূলের পাকের জীবনের চাইতে বেশি মহব্বত করব। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহকে মানে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহকে মানা, নবীকে মানা, ফেরেশতাদেরকে মানা, আসমানি কিতাব মানা, তাকদীরকে মানা, আখিরাতকে বিশ্বাস করা, এর ব্যাপারে আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ। এটাই হলো আল্লাহর সীমারেখা। ওয়া মান ইউতিল্লাহ, যারা আল্লাহ পাকের আনুগত্য করে, ওয়া রাসূলুহু, এবং রাসূলের পাকের অনুসরণ করে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। যারা ঈমানদার হবে, যারা আল্লাহকে মানবে, যারা রাসূল পাককে মানবে, এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। এমন জান্নাত, যে জান্নাতে ঈমানদার চিরদিনের জন্য বসবাস করবে। আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? আর জবান খুলে চাই কি চাই না? আর
যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, ওয়া রাসূলহু এবং নবীর সঙ্গে নাফরমানি করবে, ওয়া তাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদা ফিহা। আল্লাহু আকবার বলেন কেন? যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, যারা রাসূলের পাকের সঙ্গে নাফরমানি করবে, আর যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর সীমারেখা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এদেরকে আমার আল্লাহ চিরদিনের জন্য জাহান্নামী করে দিবে। আর এমন জাহান্নাম ওয়ালাহু আযাবুম মুহিন, ওই জাহান্নামের জায়গাটা হবে অত্যন্ত অপমানজনক জায়গা। এখন আপনারা জবান খুলে বলেন, আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? তো জান্নাত যদি চান আল্লাহকে মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসীর জন্য পাঠাই নাই, উগ্রবাদিতা ছড়ার জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই, সুদ খাওয়ার জন্য পাঠাই নাই, ঘুষ খাওয়ার জন্য পাঠাই নাই, মা বাবার বুকে লাথি মারার জন্য পাঠাই নাই, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য পাঠাই নাই। এখন বলবেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে এতক্ষণ বললাম আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, আখিরাতকে মানতে হবে, আখিরাতকে মানতে হবে, তাকদীরকে মানতে হবে, এইগুলো হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা। তিলকা হুদুদুল্লাহ, এইগুলো হলো আমার আল্লাহর সীমারেখা। এই সীমারেখার ভিতরে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের ব্যাপারে বলে দিয়েছেন আমি আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দিব যে জান্নাতের নিচ দিয়া প্রবাহমান হাওয়া বিরাজ করবে। এই জান্নাতের ওলি আল্লাহ হয়েছেন, এরা সব সময় আল্লাহ এবং রাসূল পাককে রাজি করেছেন। আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, নবীর সঙ্গে নাফরমানি করে নাই, আল্লাহকে মানছেন, নবীকে মেনেছেন। এই জন্য আমার হাটহাজারীর বাবারা, সিফাতুলের বন্ধুরা, চট্টগ্রামের বাবারা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন দিব কিন্তু ঈমান দিব। দেখছেন না সুন্নিরা আগের চাইতে আরো বেশি গর্জে উঠছে। সুন্নিরা সারা জীবন হকের পথে লড়াই করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা সেই লড়াই চালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ আসবে কেউ যাবে, যাকে যে আসে তাকে আল্লাহই পাঠায়, যে যায় তাকে আল্লাহই নেয়। কিন্তু আল্লাহর ওলিদের মাজার যখন আপনি ভাঙছেন 89টা, মনে করবেন যে আপনার উপরে গজব রেডি। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, ওলি আল্লাহর বিরুদ্ধে চলবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করা হয়েছে। নিজের মাথায় নিজে কুড়াল মারছেন। যারা ভাঙছেন লিখে রাখেন কাগজে কলমে, খোদায় গজব রেডি। এখন বলবেন হুজুর না আমরা তো অনেক সুবিধাজনক অবস্থায় আছি, অফিস আদালত সব আমরা রয়ে গেছি, কি কর না এখন? ঠিক আছে, তাও ঠিক আছে, সবই ঠিক আছে। অফিস আদালত যা আছে সব আপনার। এই যে আমার গলা ওয়াজ করতেছি, যদি কই আরে আমার গলা আছে, আরে বাবা গলার মতন গলা কত শুনছি, শোনার পরে এখন হাজার চেষ্টা করবো তারা সুর দিতে পারে না। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? যত মাটির মতো হয়ে থাকবেন ততই দেখবেন কাজে লাগবে, আর অহংকার করবেন সব শেষ হয়ে যাবে। আপনি বলেন যে না আমরা তো অনেক সুবিধাজনক জায়গাতে আছি। না, এক মুরব্বীর বয়স হলো 90 বছর, জিজ্ঞেস করেছিলাম যে আপনার জীবনে আপনি করোনা দেখেছেন? আমি জীবনেও করোনার মতন এমন ভয়ঙ্কর রূপ দেখি নাই। 90 বছরও যে দেখে নাই সেও দেখছে এমন রূপ। কি বলছে? করোনা আসার পরে লকডাউন। কি বলছে? লকডাউন, বাড়িঘর বন্ধ, কেউ রাস্তায় নামতে পারবেন না, এমন এক রোগ আসছে। ঘরের ভিতরে থাকলে নিরাপদ। আবার এমন রোগ দিব কেবল লগ আউট, ঘরতে বাইরে, ঘরে থাকলে রোগ ধরব। যদি সীমা লঙ্ঘন করেন এমন গজব আইব। আমি ওই যখন মায়ানমার, যখন রোহিঙ্গার মুসলমানদের উপরে যখন ওই যে ওয়াং সাং সুচি বেদমের বাচ্চা, সে যখন মুসলমানদেরকে নির্বিচারে মারতেছিল, তখন আমি বলছিলাম গজব আইতেছে। গজব কিন্তু অনেক ভাবে আসে, আসে কিনা?
এই অং সান সুচির সব শেষ। আগের ক্ষমতা আর এখন আছে নাই। এই জন্য কি বলছি, ওলি আল্লাহর পক্ষে থাকলে আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবে, বিরুদ্ধে যাবেন বাস আপনার গজব নেমে যাবে। কারণ এই আল্লাহর ওলিগুলো হলো এই পৃথিবী কন্ট্রোলের একটা টাওয়ার। কথা কোন ঠিক কিনা? এখান থেকে আমরা নেটওয়ার্ক নেই, কি নেই? নেটওয়ার্ক নেই। এই নেটওয়ার্ক নিতে হলে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। আমার যুবক ভাইরা, বয়স মাত্র 15, বয়স কত? কথা বলেন। বাবা নাই, বাবার রেখে যাওয়া কোনো সম্পত্তি নাই, বাবার রেখে যাওয়া কোনো সম্পত্তি নাই, বাবা চলে গেলেন। কিন্তু বয়স কত বললাম? একটু বড় করে বলেন, আমার উদ্দেশ্য আছে, বলেন না। বয়স কত? বাবা নাই, বাবা চলে গেছেন, বাবার রেখে যাওয়া সম্পত্তি নাই, শুধু আছে কি জানেন? আঙ্গুর ফলের একটা বাগান। সুবহানাল্লাহ বলবেন না? কিসের বাগান বললাম? আঙ্গুর ফলের। আমি বলছিলাম কি, যে আল্লাহর ওলি হতে গেলে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করতে হবে। আল্লাহ যখন রাজি হয়ে যাবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, আল্লাহ যখন রাজি হয়ে যাবে এই পৃথিবী আপনার হয়ে যাবে। মারহাবা জোরে না কেন? তা আপনি মনিবকে রাজি করেন না। আমরা নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। বয়স মাত্র 15, বাবা নাই, বাবা রেখে যাওয়া সম্পত্তি নাই, আছে শুধুমাত্র আঙ্গুর ফলের একটা বাগান। ওই সন্তান আঙ্গুর ফলের বাগান পাহারা দিচ্ছেন, আঙ্গুর ফলের বাগানে কাজ করছেন। হঠাৎ করে দেখতেছেন এই বাগানে একজন মানুষ প্রবেশ করেছেন, যেই মানুষটার নাম হলো ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন ঢুকেছেন তখন ওই বালক 15 বছরের মানুষটা তাকায় তাকায় দেখতেছেন যে আগন্তুক লোকটা বাগানে কি করে। দেখতেছেন বাগানে লোকটা ঘুরতেছে। তখন এক জায়গায় সেই লোকটা বসলেন, ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন সেখানে বসলেন তখন ওই বালক দৌড়ায় আসলেন, আয়েশা বললেন, আপনি কেমন আছেন? বালকরা জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করার পরে মনে মনে ভাবলেন, যেহেতু মুসাফির মানুষ আমার বাগানে ঢুকছে, আমি তাকে কিছু মেহমানদারি করতে হবে। মেহমানদারি হিসাবে তিনি আঙ্গুর ফলের বাগান থেকে আঙ্গুর ফল কিনে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই মাত্র আঙ্গুর ফল কিনে দিলেন, ঠিক ওই মুহূর্তে ওই ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহের হাতের মধ্যে ছিলেন কিছু গম, জব ছিল। এইগুলো তিনি দাঁতের মধ্যে ফেলে চাবাইতে শুরু করলেন। চাবাইতে তিনি কিছু চাবার গুঁড়া ওই বালককে, 15 বছরের যুবকের মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন। যেই মাত্র মুখে ঢুকাইয়া দিলেন, ওই 15 বছরের বালক মুখে যাওয়ার পরেই তার ভিতরে একটা আধ্যাত্মিক হালত চলে এসেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো অনেক মানুষের চাবানো খাইতে চান না, অনেক মানুষের ঝুটা খাবার যে আছে না, কিছু খাবার যে রেখে খেতে চান না। কি মুমিনের উচ্ছিষ্ট খাবার শেফা হয়ে যায়, সুরুল মুমিনের শেফা। তাহলে এই যে শেফা হয়ে যায়, আপনার অনেক সময় দেখা যায় যে প্লেটের অতিরিক্ত খাবার খেতে চান, এই হাসতে আল্লাহর ওলিগণ যখন খাবেন তখন তাকাই থাকবেন, কিছু নেওয়া যায়। মারহাবা গজরে বানা কেন? তো এই সমস্ত বিষয়গুলো তরিকতের নাম। কিসের নাম? তরিকতের নাম, মারিফতের নাম। এইগুলো আমরা অনেকে বুঝি না। আমরা মনে করি কি, এই যে বইয়ের মধ্যে কিছু পাইলাম, পড়লাম, বাস ওকে। এদের ভিতরে যে আরো কত কিছু আছে আমরা সেই বিষয়গুলো লক্ষ্য করি না। কোরআন শরীফের আয়াত আমরা পড়ি, কিন্তু আয়াতের ব্যাখ্যা আর ভাবার্থের ভিতরে যে কত হাকিকত লুকায়িত আছে সেই বিষয়গুলো আমরা গবেষণা করি না। যদি গবেষণা করতাম, আল্লাহর হাবিব বলছেন, শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি রহস্য? গোপন রহস্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই 15 বছরের যুবক মুখের মধ্যে যখন গমগুলো চাপায়া দিলেন, দেওয়ার পরে তার একটা আধ্যাত্মিক হালত তৈরি হয়ে গেল।
বাড়ি ভালো লাগে না, আঙ্গুর ফলের বাগান আর ভালো লাগে না, সবগুলা বিক্রি করে দিয়া একটা জায়গায় চলে গেলেন। সেই জায়গার নাম হলো বুখারায়। বুখারায় যখন চলে গেলেন, সেখানে তিনি 7 বছর পর্যন্ত তিনি মনে মনে ভাবলেন, এই আমি কি খাইলাম, আমার মধ্যে কি একটা ভাব চলে আসছে, এই দুনিয়া আমার কাছে তুচ্ছ মনে হয়, আমার আল্লাহকে পাইতে হবে, আমার নবীকে দেখতে হবে। অন্তরের মধ্যে একটা পিপাসা জারি হয়ে গেছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তিনি বুখারায় চলে গেছে, 7.5 বছরে সেই জায়গার মধ্যে তিনি গেলেন। যাওয়ার পরে তার ভিতরে এমন একটা ভাব তৈরি হয়ে গেছে, আরো বেশি কিছু কথা আসা শুরু করলো। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, তাসাফুর, তাসদিক এবং যত প্রকার ইলম আছে, তাফসীর জ্ঞান, হাদিসের জ্ঞান, সব জ্ঞানগুলো তিনি অর্জন করা শুরু করলেন। শুরু করতে যাইয়া তিনি যখন তার আত্মাকে শুদ্ধ করার জন্য মনের ভিতরে একটা চিন্তা ঢুকে গেল, আমার কি খাওয়াইলো, আমার অন্তরে একটা পিপাসা তৈরি হয়ে গেল। এই জ্বালা পানি পান করলে মিটে না, যার জ্বালা সে জানে। এই জন্য তার অন্তরে ভিতরে একটা পিপাসা তৈরি হয়ে গেল। ওই বুখারা যাওয়ার পরে এমন একজন লোকের কাছে তিনি তরিকতের সবক গ্রহণ করলেন, যার নাম হলো হযরতে উসমান হারুনি। আর যে যুবক মুখের মধ্যে গমের পিষানো খাইলেন, উচ্ছিষ্ট খাইলেন, ওনার নাম হলো খাজা খাজাগান, খাজা আজমিরি সঞ্জরি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। এই দেশের মধ্যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। তিনি একদিন নয়, 2 দিন নয়, তিনি যখন বুখারায় চলে গেল, আঙ্গুর ফলের বাগান টাগান যাই সম্পদ ছিল সব বিক্রি করে ফেলাইয়া তিনি সেখানে গিয়ে তিনি লেখাপড়া করলেন। তিনি সব পাণ্ডিত্য অর্জন করতে যাইয়া মসজিদের হাত ধরলেন। একদিন নয়, 2 দিন নয়, 21 বছর পর্যন্ত মসজিদের খেদমত করেছেন। খাজা গরিবে নওয়াজের জীবনী তালাশ করে দেখলাম, তিনি খাজা খাজা হয়ে গেছে 3টা মাত্র কারণ। 1 নম্বর হলো তিনি আল্লাহকে রাজি করেছেন, 2 নম্বর আমার নবীকে রাজি করেছেন, আর 3 নম্বর হলো তিনি মুর্শিদের চরণে নিজেকে বিক্রি করে দিয়ে মুর্শিদের প্রেমে সাধন করে তিনি আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছি। যুবক ভাইয়ের আমার, একদিন হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মঈনুদ্দিন চলো মদিনায় যাব, তোমাকে নিয়ে আমার রাসূল পাকের রওজা মুবারকে জিয়ারত করতে যাব। আমরা সবাই আজকে 8,000 মানুষ, আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? মদিনায় গেলে শান্তি লাগে কি লাগে না? ওই মদিনার সবুজ গম্বুজ দেখলে বড় ভালো লাগে। গত রাত্রে 4:30টার সময় আমার 2টা মুরিদান ওই মদিনা শরীফ গম্বুজের সামনে যাইয়া ভিডিও কল দিছে। নবীর সবুজ গম্বুজটা দেখলাম, মনটা যেন পাগলের মতো হয়ে গেছে। এই সবুজ গম্বুজ দেখলে বড় শান্তি লাগে, নবীর রওজা মুবারকে গেলে বড় শান্তি লাগে। আরে মদিনা না গেলে তো শান্তি লাগে না রে। ও যুবক, ওই মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার জন্য আমাদের মন সব সময় কাঁদে। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, মদিনা যাইতে গেলে পাসপোর্ট লাগে, মদিনা যাইতে গেলে ভিসা লাগে, মদিনা যাইতে গেলে বিমান ভাড়া লাগে। আমার তো স্বাদ আছে, মনে চাই মদিনা যাব, কিন্তু টাকা নাই, পয়সা নাই, আমরা স্বাদ আছে, সাধ্য নাই। এখন আমাদের উপায়টা কি হবে? ও যুবক, চিন্তা করবেন না, একটু খাজা গরিবে নওয়াজ তার মুর্শিদের সাহচর্য লাভ কইরা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পরে কেমনে সাধন হয়েছে শুনেন। আরে বাবা, মদিনায় যাওয়া লাগবে না, এই সিবাতুল কামিল মাদ্রাসার মাঠ থেকে আমি বলে দিয়ে যাই, আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, আপনার সম্পদ নাই, বিমান ভাড়া নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, কিন্তু আল্লাহে তাআলাহে বিল্লাহ আপনি যদি এই বাংলার জমিন থেকে ইয়া রাসূলুল্লাহ বলে কেঁদে কেঁদে বলতে পারেন, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা, এইভাবে নবী নবী কইরা রাতের বেলা যদি ঘুমের ঘরে যান, ঘুমের ঘরে আমার নবী দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? সকলে বলে আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। ওই মদিনা যাইতে চান কি চান না?
আপনারা কি মনে করেন যারে সিফাতুলির মানুষের চোখের দৃষ্টিতে মদিনা শরীফ অনেক দূরে, কিন্তু মদিনা বলার জন্য সিফাতুলি দূরে নয়? কথা বলেন ঠিক কিনা বেঠে? এই আকীদাটা কার কার আছে হাত তুলে দেখাবেন, স্লোগান হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর আছে না নাই? আছে। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের দিদার নসিব করে। আর জোরে বলেন আমিন। এই জন্য আমার যুবক ভাইরা অনেকে মনে করেন আমার নবীজি আসার ক্ষমতা নাই, দেখার ক্ষমতা নাই। রওজা মুবারকে আমার নবী মাটির সঙ্গে মিশে গেছে, নাউজুবিল্লাহ গণ। আজ থেকে প্রায় 15 বছর আগে আমাদের সঙ্গে, এখন একটা নাম দিছে, আর একটা আগে নাম ছিল খারিজি মাদ্রাসা। এদের সঙ্গে আমাদের অনেক তর্ক হইত। ওরা বলতো নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে, জোরে কর নাউজুবিল্লাহ। ইদানিং সুন্নি জামাতের দলিল পায়া পায়া আস্তে আস্তে মানতেছে, মানা শুরু করেছে। এখন কয়েক বছর হয়েছে মাত্র হায়াতুন নবী কয়। সারা জীবনে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত লেখলে ওরা বিরোধিতা করছে, সুন্নি কইলে বিরোধিতা করছে। এখন তারা এই 3-4 বছর ধরে তারা নিজেরাও লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এত বড় পাটপান নাম্বার 3, পাটপান নাম্বার 3। ওরা দেখবেন যে এই যে আগে কিন্তু আল্লাহর নবীর মাজারে যাওয়াই পছন্দ করছেন, এখন ইদানিং আবার পছন্দ করে। ওলি আল্লাহর মাজারে যাওয়া যাবে জিয়ারতের জন্য, তা আমরা কি অন্য কিছুর জন্য যাই নাকি? আমরা তো জিয়ারত করতেই যাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, এদের কথা কান দিবেন না। এই হাস্তি উলামায়ে কেরামগণ এখনো জিন্দা আছেন। যে কোনো বিষয় যদি প্রবলেম হয়, দয়া কইরা মোবাইলে একটু ফোন দিয়ে ফতোয়ারা যাই না, এরপরে ওই মৌলবীদের কথায় কান দিয়েন, কথা কোন ঠিক কিনা? সকলে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? আমার যুবক ভাইরা টেনশন করার কোনো কারণ নাই। আমরা সবাই নবীর প্রেমে দিবানা, রাসূল পাকের মহব্বতের ইশকের ধাওয়ানা আমরা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, মদিনা আমার জান। আমার যুবকগুলা কোথায়? যুবকগুলা পান্ডিকের যুবকগুলা পান্ডগুলা আছে এখানে? আসেনি? এই ছেলেগুলা একটা আপনি কন্ট্রোল করে দেন। মদিনা আমার জান, মদিনা প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না। তোমায় দেখার তোরে আমার মন করে আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন नारे तकबीर, नारे रिसालत, পীর সাহেব হুজুরের আগমন, শাহজাদা হুজুরের আগমন, গৌসে জামান হুজুর কিবলা। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দরবারে কাদরিয়া চিশতিয়া আজিজিয়া শরীফের মহামান্য সাজ্জাদা নসীর, অত্র জামিয়ার সম্মানিত অধ্যক্ষ, আজিজিয়া কাসিমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান, পীরে তরিকত রাহবারে শরীয়ত হযরতুল হাজ আল্লামা শাহজাদা
অধ্যক্ষ আবুল ফরা মোহাম্মদ ফরিদউদ্দিন মাদ্দাজিল্লাহুল আলী, আমি হুজুরকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি। একজন ভদ্রলোকের একটা ব্যাগ পাওয়া গিয়েছে, মানি ব্যাগ। যদি কারো হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করুন, আমার কাছে আমানত আছে, উপযুক্ত প্রমাণ দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন। সবাই দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا। সবাই মহাবতের মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন করে আনচার, তোমায় দেখার তোরে আমার মন করে আনচার। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, ঠিক না? রব্বুল আলামিন তোমার বুকে, রব্বুল আলামিন তোমার বুকে, রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক আমি বলতে চেয়েছি, আমার নবী সিফাতুল আশিকের খবর জানার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আর জবান কোনে কোনকে দিয়েছেন? ও বন্ধু, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার শিষ্য বৈদান হযরত খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আমার নবী রওজা মুবারকের মধ্যে নিয়ে গেলেন। ওই মুর্শিদ মুরিদানকে এমন ভাবে নবীর সামনে উপস্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার সামনে মুঈনুদ্দিনকে উপস্থাপন করলাম, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। এই কথাটা বলে তিনি সেখানে ঘুম গেলেন। ও বন্ধু, তখন তিনি শুনতেছেন আমার নবী রওজা মুবারক থেকে ডাক দিয়া কর, আমি আমার মুঈনুদ্দিনকে আমি কবুল করে নিলাম। আর বড় করে কোন আল্লাহু আকবার। এবার উসমান খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, মুঈনুদ্দিন, ও মুঈনুদ্দিন, তোমাকে আমার নবী কবুল করে নিলেন, আমার নবীর একটু মহব্বতে সালামটা নিবেদন করো। তখন ওই মুহূর্তে হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা জবান খুলে বলেন, আমার নবী সালামের সালাম শোনার ক্ষমতা আছে না নাই? আর বড় করে বলেন না আছে না নাই? যেই মাত্র সালাম দিলেন
ছিল ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই সালামের জবাব দিয়ে দিলেন। আর আমার নবী খাজা কারিমি নওয়াজকে হিন্দুস্তানের হিন্দুদের কুতুব বানাইয়া দিলেন। যেই মাত্র হিন্দুস্তানের কুতুব বানাইয়া দিলেন, হ্যাঁ যুবকের দল, সেখান থেকে আমার খাজা কারিমি নওয়াজের একটা উপাধি হলো আতায়ে রাসূল। এই যা কিছু দান করেছেন সব আমার মুস্তাফা দান করেছেন, আমার নবীজি দান করেছেন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কেমন করে নীল মন, সুবহানাল্লাহ, কেমন করে নীল মন প্রেমে ডাকি দিয়া গো, আমার দয়াল নীল আমার মন কারিয়া। আজিজুল হক আল কাদেরী নীল আমার মন কারিয়া। ও দয়াল আমারি মন করলা গো হরণ, কি রূপ দেখাইয়া। এই তাহিরির কি দাম আছে, এই অধমের কি দাম আছে, যদি না যাহুলো হইয়া গো আমার আজিজুল হক আল কাদেরী শানীল আমার মন কারিয়া। কেমন করে নীলয়ে মন প্রেমে ডাক দিয়া গো, আমার দয়াল নীল আমার মন কারিয়া। মুর্শিদ তোমারি প্রেমেতে আমার জীবন গেল বইয়া। এই তাহির কি দাম আছে, যদি না যাহলো হইয়া রে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। কেমন করে মিলয়ে মন, কেমন করে মিলয়ে মন প্রেমে ডাক দিয়া গো, আমার দয়াল নীল আমার মন কারিয়া। পাগলকে পাগল বলিও না, বলি আল্লাহ দরবার কিছু পাগল টাগল বইয়া ধরে পাগল কো না, তার ভিতরে কি আছে বলা যায়? তুমি দি 7 তলা বিল্ডিং এ ফেট বেড়ে গামলা বইয়া খাও, আর আল্লাহর ওলির দরবারে কিছু মানুষ সর্ভিসে দিলে খায়, না দিলে খায় না। আবার কিছু কিছু লোক আছে করে দরজা আসে সালা টালা বইরা চুলমুল আওলা জাওলা। এদের কুতুবের মধ্যে ম্যাক্সিমাম কিছু নিদর্শন এদের মধ্যে থাকে, খাইলে খায়, না খাইলে খায় না, বাড়ি বাড়ি ঘুরে জমলাই গিয়ে ঘুরে। কথা কর ঠিক না দেখে? তার ভিতরে কি আছে বলা যায়? এই বলা যায়? তাহির জন্য কথাগুলা বলে তখন অনেক লোকে বলে আমি গান টান গাই। এই যে দরবারের মধ্যে আইসে একটা শান গাইছি, আপনার কাছে খারাপ লাগছে? 1 ঘন্টায় 3টা গজল, 1-2টা নাত রাসূল গাইছি, একটা মুর্শিদি শান গাইছি। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। সুবহানাল্লাহ গানে গেলে আপনার ঘুমাই গেছেন, শেষ করে দিয়েছেন। হ্যাঁ আওয়াজ করবেন আল্লাহু আকবার কোন গান? দেখি কে কে ঘুমানোর আওয়াজটা শুনে একটু বলেন আল্লাহু আকবার। হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, 3 বার করি ইয়া রাসূলুল্লাহ। মারহাবা গান।
পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কি না বলে? এই কথাগুলো বললে অনেক মানুষ আমার ফতোয়াবাজি করে, না বললে বলো, এটা তার ব্যাপার। আমার জীবন যতদিন আছে আমি আল্লাহ শান গাইবই, রাসূলুল্লাহ শান গাইবই, মুর্শিদি শান গাইবই। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশে ইসলাম আর চাল্লার অলিগণ, অলিদের পথ থেকে যারা দূরে তারা উগ্রবাদী, অলিদের পথে যারা আছে তারাই হলো মদিনাওয়ালার প্রেমিক। কথা বলেন ঠিক না? একবারে হুজুর আপনি কোন পার্টি করেন, কোন ঘন্টার রাজনীতি দল আছে, আপনি কোন পার্টি করেন? আমি খুশি, আমি ইফতার পার্টি করি। কি পার্টি করি? ইফতার পার্টি করি। সুন্নিরা আবারও প্রমাণ করছে এই দেশে শান্তিপ্রিয় দল। কথা বলেন ঠিক কি না বলেন? সারা জীবন আমরা বলে দিয়েছি, বহুত ওয়াজ বুঝাইছি আপনাদের, এখন তো বুঝতেছেন কে আপন কে পর। এবার আল্লাহর রাস্তায় সবাই মিলেমিশে থাকেন, এক জায়গায় আসবেন। আগে আমরা এক জায়গায় আসি, সব অভিমান করে আমরা ঐক্য হয়ে যে লেখা আছে বিভেদ নয়, ঐক্য চাই, অস্ত্র নয় কলম চাই, সন্ত্রাস নয় শান্তি চাই, অজ্ঞতা নয় শিক্ষা চাই, যে শিক্ষায় কোনো উগ্রতা নাই, হিংসতা নাই, জঙ্গিবাদিতা নাই, বোমাবাজি নাই, চাঁদাবাজি নাই, যে শিক্ষায় আছে শুধুমাত্র মদিনাওয়ালার প্রেম আর মহব্বত। কথা বলেন ঠিক? সবাইকে একমত? সবাইকে একমত? আমার নবীজিকে সালাম দিলে রাসূল জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? প্রেমিক যারা তারা কানে শুনে, প্রেমিক যারা তারা রাসূলুল্লাহকে চোখে দেখে। দেখে কি দেখে না? জালালউদ্দিন সুয়ুতি বলবো, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। ওরে এত বার দেখিয়া নবী, এত কিয়া নবী জ্বালা তাহার মিটে না। মদিনা মদিনা আসে গো মিনের ঠিকানা, বল মদিনা মদিনা আসে গো মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মিনের ঠিকানা, বল মদিনা মদিনা আসে গো মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বললাম মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু আমার নবী রহমাতুল লিল আলামিন রওজার ভিতর থেকে জবাব দিলেন। জবাব দেওয়ার পরে আমার নবী রওজার ভিতর থেকে হিন্দুলের কুতুব বানাইয়া দিলেন। ও মঈনুদ্দিন, এমন একটা জায়গায় যাও যেই জায়গার মধ্যে আমি নবীর নাম নেওয়ার কেউ নাই, সেই জায়গায় গিয়ে তুমি কালিমার দাওয়াত প্রচার করো। জোরে জোরে দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? ওই বন্দে নওয়াজ খাজা করিমে নওয়াজ তিনি চলে যাবেন, ওই হিন্দুস্তানে চলে যাবেন। অনেক ঘটনা সেখানে বলবো না, রুটম্যাপটাও কিন্তু আমার নবী বাতায়া দিছে কেমনে কেমনে যাওয়া লাগবো। তিনি চলে গেলেন বাগদাদ শরীফে। ও বন্ধুরি, সাথে ছিল 40 জন। হযরতে আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সঙ্গে রূহানি জিয়ারতের মাধ্যমে তিনি চলে যাবেন ভারতবর্ষে। যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, সেই জায়গার মধ্যে নবীর নাম নেওয়ার কেউ নাই, শুধুমাত্র মূর্তির পূজা পৌত্তলিকতাই ভরপুর। ওই জায়গার মধ্যে খেদমতের নাম একমাত্র সাধারণ জিনিস না, এটার নাম হলো তাবলীগ। ওই বিধর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ। এই তাবলীগ বড় কঠিন শব্দ, তাবলীগ সাধারণ জিনিস না। আজকে আমাদের বাংলাদেশে
তাবলীগের নাম দিয়া মসজিদে মসজিদে তারা দাওয়াত দেয়। এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। তাবলীগ হলো পিতুরমির কাছে দিনের দাওয়াত দেওয়া। যিনি যাওয়ার সময় দেখলেন একজন মুসলমানও নাই, কিন্তু উনি এমন খেদমত করেছেন তার জানাজার মধ্যে কোটি লোক জানাজায় শরীক হয়েছে। এটার নাম হলো তাবলীগ। ও যুবকের দল, কি দিয়ে আওয়াজ বোঝাবো? আমার নবী আপনার নবীর কাছ থেকে বিদায় নিয়ে খাজা হযরতে হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রুহানি জিয়ারতের মাধ্যমে তিনি চলে যাবেন ভারতের দিকে। হুজুর গৌসুল আজম কি জিনিস জানেননি? আরে ওলি আল্লাহর সাধারণ জিনিস না, একটা হলো রিয়াজতের ওলি আর একটা হলো মাদ্রাসাত ওলি। হুজুর গৌসুল আজম ছিল মাদ্রাসাত ওলি, যার দরবারে তিনি হাজিরা দিয়া চলে যাচ্ছেন সেই ভারতবর্ষে। ও বন্ধু, পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটে তাইকা মার সঙ্গে কথা কয়। একজন হলো হযরত ঈসা রুহুল্লাহ, মা মরিয়ম। সন্তান দিকে মা কেমন আছেন? মা বলে বাবা ভালো আছি। পেটের ভিতর দিকে মার সঙ্গে কথা কয়। আর একটা সন্তান হলো বেলায়েতের সন্তান। ওই সন্তানটা মার পেটের মধ্যে যখন ছিল, ওই সন্তানের নাম হলো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। তিনি যখন তার মার পেটের মধ্যে ছিল, মা যখন হাসি দিতেন, সন্তান মায়ের পেট থেকে হাসির জবাব দিয়ে দিতে। আর জোরে কোন আল্লাহু আকবার। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আরে আশিক আশিকা প্রেমিক সবাই জপে ইসকা লা ইলাহা, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি। শেখ মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওরে মুর্শিদের দুলা আমি পরব গলার মালা, মুর্শিদের দুলা আমি পরব গলার মালা। আখিরাতে পাইতে তোমারে, ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর। ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর। নয়ন জোড়াই তোমার দিদারে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কাছ থেকে বিদায় নিয়ে তিনি সোজা চলে গেলেন সেই ভারতে। ও বন্ধু রে, ও যুবকের দল, এই এলাকার মধ্যে উপমহাদেশে মুসলমান ছিল না রে, একেবারে অত্যন্ত নগণ্য অল্প সংখ্যক ছিল রে। এই খাজা গরিবে নওয়াজ আয়েশা অনেক উত্তরবঙ্গে গেলে মানুষ কি কই জানেননি? ওই এই অঞ্চলের মানুষগুলা নাকি বেশি পীর ভক্ত, এই অঞ্চলের মানুষগুলা নাকি বেশি মুর্শিদ ভক্ত, এই এলাকার মানুষগুলা নাকি ওলি ভক্ত। আমি তারে জিজ্ঞাসা তার কারণ জানি, কয় কারণ তো জানি না। এবার তারে বোঝাইয়া দিলাম 360 আউলিয়ার সুলতান আউলিয়া সিলেটের জমিনে, আর চট্টগ্রাম হলো 12 আউলিয়ার জমিন। এই জন্য সব পাওয়া গেছে এই দেশের মানুষ। এই জন্য এই দেশের মানুষগুলা ম্যাক্সিমাম ওলি আল্লাহর পাগল। কথা কোন ঠিক কিনা? এই জায়গার প্রতিবাদে তোমাদের দুর্গে আগুন ধরবে। ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করা চলবে না। কথা কোন ঠিক কিনা? পিতরাজ রাইরে জুতা দিয়ে ফিরে রয়েছে। আনা সাগরের পানি জুতার ভিতরে নিয়ে আসা হয়। জয় পালকন অজয় পালকন যা আছে সব কালিমা পড়ে মুসলমান হয়েছে। একটা মুসলমান ছিল না, এই একদম অল্প। খাজা গরিবে নওয়াজ এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন। আজকে খাজা গরিবে নওয়াজের ব্যাপারে অনেক মানুষ আছেন বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে। ওরা কি করে জানেন? ওয়াজেতে কয় খাজা ওর নাম কি কোরআনে আছে? সাথে কথা পাগল আছে কোনাই, সিয়াসিটা আছে কোনাই। দেখছেন না মানুষরা কি পাবলিক রে বোঝায়? কয় খাজা বাবারে অনেক সময় তারা বিভিন্ন ধরনের কটূক্তি করে কথা বলে। খবরদার, যদি আপনার অন্তরে যদি যারা পরিমাণ ওলি আল্লাহর বিদ্বেষ থাকে, আপনার নামাজ রোজা কোনো কিছু কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ ওলি আল্লাহর হলো টাওয়ার। এদের কাছ থেকে যত কাছে যাবেন সোহবতে আল্লাহ মিলে, সোহবতে যাবেন।
এক দাস্তানের আগারে বসিয়া হেরিনো মাটির ভেলা হাতে নিয়ে শুকিয়ে দেখানো রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আকরদান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী অসৎ কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কয়েক টুকরা লোহা যদি পানিতে ফেলে লোহাটা ডুবে যায়। বিশাল বড় লোহার জাহাজ পানিতে ভেসে থাকে কেন? কয় সঙ্গী গুণে। এই জন্য বলে সঙ্গী গুণে লোহাও জলে ভাসে। যে আপনি একজন আল্লাহর ওলির কাছে যেতে পারেন, আল্লাহর ওলির কাছে যদি গিয়ে আপনি যদি নিজেকে সুপুর্দ করতে পারেন, ওই আল্লাহর ওলিদের সোহবতে থাকতে থাকতে আপনার নাম বান্দা থেকে আল্লাহর বন্ধুর খাতায় উঠে যেতে পারে। উঠে যেতে পারে কি পারে না বলেন? খবরদার, আজকে থেকে ওয়াদা করবেন, এই দরবারে যারা আসছেন হাজার হাজার মানুষ মাঠ ভর্তি, একটা কথাই বলবো, আমরা ওলি আল্লাহর মাজারকে ভাঙবো না, ওলি আল্লাহর মাজারকে আমরা সুরক্ষা দিব। যদি কোনো ওলি আল্লাহর মাজারে অসামাজিক কিছু হয় তাইলে আমরা সকলে মিলে মিশে তা প্রতিরোধ করবো। কথা বলেন ঠিক কিনা? মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দিব না, মাথা ব্যথার ওষুধ খেতে হবে। যদি কোনো মাজারে যদি কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সেই শরীয়ত বহির্ভূত কাজকে প্রতিহত করব, কিন্তু আল্লাহর মাজারকে ভাঙা যাবে না। মনে থাকবে, আমরা সবাই আল্লাহর ওলির সোহবত যেন আল্লাহ পাক আমাদেরকে নসিব করে, বলেন আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। বাবা, মৃত্যু কখন চলে আসে বলা যায় না। আপনারা দেখেন যে কোনো মুহূর্তে মানুষ চলে যাচ্ছে। আজকে এমন আছে, আজকের মাহফিলটা আমার মনে হয় রোজার ঈদের কারণে কিন্তু আমাদের মাহফিলটা একদিন ডেটটা 2 দিন চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, রোজার ঈদের কারণে আমি তো সবসময় 31 তারিখে আসছি, কিন্তু রোজার ঈদের কারণে আমি একটা মাহফিল ম্যানেজ করে এই মাহফিলটা সেটিং রাখছি। বাজারের খুব আগ্রহ, দোয়া, আল্লাহর ওলি দরবারে দোয়া নেওয়ার সুযোগ পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার। এই জন্য আমি অনেক বড় করে আশা করি এখানে চলে আসি। তো কন্টিনিউ আমি কোনো কোথাও যাই না, এই দরবারে আসি একমাত্র দরবারে আলী আওলাদ থেকে শুরু করে। আমার কিন্তু ওই যে একজন ওই যে উপস্থাপক খুব সুন্দর করে বলছেন শুরুতে যে একদম এই দরবারের সাথে আমার পরিবারের সব পারিবারিক সম্পর্ক, এইরকম একটা ওয়ার্ড ইউজ করেছে। আসলে সত্যি কথা, আমরা যারা দরবারের কথা বলি শুধু এটা শুধু মাহফিল নিয়ে কথা বলি না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্রান্তিকালে কিভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এগিয়ে নেওয়া যায় আমাদেরকে অনেক পরামর্শ দেন। এবং আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকল আকাবেরদের কাছে পায়ে হাত রেখে অনুরোধ করব যে আমরা বিচ্ছিন্ন থাকা নয়, আমরা আপনাদের নির্দেশে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একটি মাঠে আসতে চাই। আপনারা মঞ্চে থাকবেন, আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন? সবাই রাজি আছেন? আরো যারা রাজি আছেন, সবাই ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। এখনই ঐক্যবদ্ধ হওয়ার মূল ভীষণ আর মিশনের সময় হারালে চলবে না।